নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগ্রাম ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা আজকে দেখেন ওল নিয়েছি, এটাও নিরামিষ ডালনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এটা ভালো করে কেটে নেওয়া পরিষ্কার করে। বন্ধুরা ওলটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বন্ধুরা মশলা করব, ভাজা মশলা দিয়ে পুরোটা করব নিরামিষ। এখানে গোলমরিচ 2 চামচ নিয়েছি, বেশি করে গোলমরিচটা দেবো। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জয়ত্রী আছে, আর এখানে 1 টেবিল চামচ 1 চামচ জিরে ধনে। এগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেবো ভালো করে। প্রথমে শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিই, তারপরে মশলা করে দিচ্ছি। মশলাগুলো যেগুলো নিয়েছি সেগুলো সব দিয়ে দেবো। অবশ্যই গোলমরিচটা বেশি করে দেবেন, তাহলে গোলমরিচের একটা গন্ধটা তরকারিতে থাকবে, খেতে খুব ভালো লাগবে। আর ওলের নিরামিষ ওলের ডালনায় গোলমরিচ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, ওর নামিয়ে দেবো। এটা একটু হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। এবার কড়াইতে সরষের তেল দেবো। বন্ধুরা এটা অবশ্যই সরষের তেলে করবেন, তাহলে খেতে ভালো হবে। সাদা তেলটা অত ভালো লাগে না খেতে, সরষের তেলের টেস্ট গন্ধটা আলাদা। বন্ধুরা সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ মতো সাদা জিরে ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ফোড়ন দেবেন। এবার কোলটা দিয়ে দেবো। এটা ভাজা হবে, ততক্ষণ মশলাটা করে নেবো, গুঁড়ো মশলাটা। ভেজে নিয়েছি ওলটা, এবার মধ্যে পরিমাণ মতো লবণ দেবো। এবার হলুদটা দিয়ে দেবো। আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দেবো। যদি স্পাইসি খান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারে, যেহেতু ওখানে মশলায় লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার জল দিয়ে দেবো হালকা করে। ভাজা মশলা এখন উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতন, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখে নেবো এবার সেদ্ধ হয়েছে কি, দেখুন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। চিনি দিয়ে দেবো, যেহেতু ওল একটু নিরামিষ,
চিনি না দিলে ভালো লাগবে না খেতে, একটু দিয়ে দেখবেন, খেতে ভালো হবে, মিষ্টি হবে না, খেতে ভালো হবে। বেশি দেবেন না, অল্প, আমি যেটুকু নিয়েছি ওরকম দেবেন। এবারে গরম মশলা দিয়ে দেবো 1 চামচ মতন। আর ভাজা মশলাটা 1 চামচ দেবো। আর ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে মধ্যে একটু চিনি, একটু ঘি না দিলে অতটা টেস্ট আসে না, একটু দিয়ে দেখবেন, খেতে খুব ভালো হবে। আর আমি যেভাবে করছি সেইভাবে করবেন, ওর ডালনা নিরামিষ খেতে অসম্ভব সুন্দর হয়। আমরা নামিয়ে দেবো এটা। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা নামিয়ে নিচ্ছি। এইভাবে করবেন বন্ধুরা, দেখবেন মানে অসম্ভব খেতে ভালো হয়। মানে গন্ধটা বেরিয়েছে, ভাজা মশলা একটা গন্ধ আছে, তার সঙ্গে ঘি গরম মশলা মিশিয়ে, মানে একটা খুব সুন্দর গন্ধ, না করলে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই মানে ভিডিওটা পুরো দেখবেন, দেখে করবেন, দেখবেন মানে সবাই বলবে যে খুব সুন্দর, মানে ওল যে এত সুন্দর হয় খেতে, সেটা এভাবে করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা ওলের ডালনা রেডি, নিরামিষ ওলের ডালনা রেডি। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন কমেন্ট করে।